কোয়ান্টাম ফাউন্ডেশন কোর্স আপনার সন্তানের সাফল্যের মজবুত ভিত্তি। আপনার সন্তান কি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে? তাহলে এখন থেকেই সঠিক দিক নির্দেশনা দিন কোয়ান্টাম ফাউন্ডেশন কোর্সের সঙ্গে। সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এই কোর্স তাদের পড়াশোনার ভিত শক্ত করবে, বিজ্ঞান ভীতি দূর করবে এবং ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির মজবুত ভিত্তি গড়ে তুলবে। কোর্সের মূল লক্ষ্য, কোয়ান্টামের প্রতিটি ক্লাসে বোর্ডের পাঠ্যসূচির পাশাপাশি থাকবে বিজ্ঞান বিভাগের গভীর ধারণা, বিশ্লেষণমূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ জোর। ফলে শিক্ষার্থীরা স্কুল পরীক্ষায় যেমন উন্নতি করবে, তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষার দিকে এগিয়ে যাবে এক ধাপ। কোয়ান্টামের সমস্ত শিক্ষক বর্ধমানের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, যারা 15 বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের নিট ও জেইই প্রস্তুতির দায়িত্ব সামলাচ্ছেন সফলভাবে। শহরের মতো সুযোগ সুবিধা এখন গ্রামের ছাত্রছাত্রীদের কাছেও পৌঁছে দিতে চায় কোয়ান্টাম। যেমন নামী প্রতিষ্ঠান আলিন এবং পাথফাইন্ডার শহরে শিক্ষার্থীদের ফাউন্ডেশন কোর্স করিয়ে এগিয়ে দেয়, তেমনি গ্রামাঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীদের প্রতিযোগিতার আসরে সাফল্যের আসর নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। 2026 সালে ফেব্রুয়ারি মাস থেকে কোয়ান্টামের ক্লাস শুরু হতে চলেছে। আজ বাঁকুড়া জেলার রসুলপুরে বিবেকানন্দ মডেল স্কুলে অনুষ্ঠিত হলো কোয়ান্টাম ট্যালেন্ট সার্চ কম্পিটিশন, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রতিভার প্রকাশ ঘটাবে। একই সঙ্গে অনুষ্ঠিত হলো প্যারেন্টস কোয়ারেন্টেশন প্রোগ্রাম, যেখানে আলোচনা হলো নতুন শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের বিকাশের পথ এবং শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের যৌথ ভূমিকা নিয়ে। কেন বেছে নেবেন কোয়ান্টাম? অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলী, নিয়মিত ক্লাস, মক টেস্ট ও প্র্যাকটিস পেপার, ব্যক্তিগত যত্ন ও সন্দেহ নিরসনের বিশেষ ব্যবস্থা, উন্নত মানের স্মার্ট ক্লাসরুম এবং স্টাডি মেটেরিয়াল। কোয়ান্টাম ফাউন্ডেশন কোর্স বা কোয়ান্টাম ট্রাস্ট, এডুকেশনাল ট্রাস্ট, যেটা চাইছে প্রত্যন্ত এলাকার যে মেধাবী ছাত্রছাত্রী যারা প্রপার গাইডেন্সের অভাবে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারছে না, তাদের স্বপ্ন মাঝপথে হারিয়ে যাচ্ছে, সেটাকে সফলতার দিকে উত্তরণ করতে চাইছে কোয়ান্টাম এডুকেশনাল ট্রাস্ট। কোয়ান্টাম এডুকেশনাল ট্রাস্ট এটা বুঝেছে বিভিন্ন জায়গায় পর্যালোচনা করে যে শহর এলাকার যে ছেলে তাদের যে মেরিট এবং গ্রামাঞ্চলের যে ছেলে তাদের যে মেরিট, এর কোনো অংশে ফারাক নেই। ফারাক একটা জায়গায়, শহরাঞ্চলের ছেলেরা প্রপার গাইডেন্স পাচ্ছে, আমাদের এখানকার প্রত্যন্ত অঞ্চলের যে ছেলেরা তারা প্রপার গাইডেন্স পাচ্ছে না। আমরা যেটা চাইছি, এই প্রপার গাইডেন্সটা প্রোভাইড করতে চাইছি ওই সকল স্টুডেন্টদের যারা ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাইছে। সর্বভারতীয় পরীক্ষা, বিশেষত পক্ষে ডাক্তারি পরীক্ষার যে এন্ট্রান্স এক্সামিনেশন হয়, নিট যেটা বলা হয়, আর ইঞ্জিনিয়ারিংয়ের যেটা এন্ট্রান্স এক্সামিনেশন হয়, যেটাকে WBJEE আমাদের স্টেটের জন্য, এবং সর্বভারতীয় ক্ষেত্রে JEE মেইন যেটাকে বলা হয়, সেটার দিকে লক্ষ্য রেখে আমাদের এই ফাউন্ডেশন কোর্সকে তৈরি করা হয়েছে। আমরা যেটা চাইছি যে ছেলেদের ক্ষেত্রে একদম 11-12 পর যে পরীক্ষা দিতে চাইছে তার প্রস্তুতিটা অনেক আগে থেকে শুরু। স্বাভাবিকভাবে অনেক আগে থেকে আমরা যখন শুরু করছি তখন তার যে সিলেবাসের যে লোড, অর্থাৎ সিলেবাসের যে বিস্তার কন্টেন্ট, সেই কন্টেন্টটা প্রচুর বেশি তাকে পড়তে হচ্ছে না। অল্প অল্প করে ক্লাস 7, 8, 9, 10 এই পর্যায়ে আমরা 11-12 পৌঁছানোর আগেই তাকে একটা পর্যায়ে উত্তীর্ণ করতে চাইছি। ফলে স্বাভাবিকভাবেই সে যখন 11-12 ওই 2 বছরের কোর্স অনুধাবন করছে, তখন তার কাছে বিষয়টা অতীব সরল হবে এবং কম্পিটিটিভ এক্সামে গিয়ে তারা সামনের সারিতে, সর্বভারতীয় পরীক্ষার সামনের সারিতে গিয়ে পৌঁছাবে, এবং এটাই আমাদের মূল লক্ষ্য। এবং সেক্ষেত্রে একই সঙ্গে যেহেতু আমরা অল্প কন্টেন্ট প্রথম থেকে দিতে শুরু করছি সর্বভারতীয় পরীক্ষার সঙ্গে সাদৃশ্য রেখে, সুতরাং তাদের যে প্রথাগত যে পড়াশোনা বিদ্যালয়, সেই পড়াশোনাতে কোনো রকম ব্যাঘাত ঘটানোর প্রশ্নই নেই, এবং তাদের বরঞ্চ আরও ধারণা, পরিষ্কার স্বচ্ছ ধারণা নিয়ে এসে যেতে পারবে। এবং এক্ষেত্রে তাদের স্কুল আওয়ার্সের বাইরে, অর্থাৎ সানডে সকাল 10টা থেকে বিকাল 5টা, এই ওয়ার্কিং আওয়ারের মধ্যে আমরা তাদেরকে এই কোয়ান্টাম ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে বা কোয়ান্টাম এডুকেশনাল ট্রাস্ট চাইছে তাদেরকে একটা ছাতার তলায় নিয়ে আসতে এবং তাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই 3টে সাবজেক্টে, এই 4টে সাবজেক্টে প্রপার গাইডেন্স প্রোভাইড করতে, যাতে করে তারা সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে একদম শিখরে গিয়ে স্থান পায় প্রথমবারই। আমরা চাইছি যারা 11-12 পাস করে বেরোবে যখন, এই ছেলেরা আমাদের কোয়ান্টাম এডুকেশনাল ট্রাস্ট থেকে তারা যেন প্রথম অ্যাটেম্পে, প্রথম পদক্ষেপেই যেন সফলতা পায়, এটা আমাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যে এখানকার সকল স্থানীয় অভিভাবক, অভিভাবিকা এবং তাদের ছাত্রছাত্রী যারাই আছেন প্রত্যেককে অনুরোধ করছি যে এই কোর্স সম্পর্কে খোঁজ খবর নিতে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে।
আমার নাম আশরাফুল হক। কোয়ান্টাম হচ্ছে এটা একটা ফাউন্ডেশন কোর্স, মেনলি ক্লাস 7 থেকে 10 পর্যন্ত এখানে দেওয়া হয় ফাউন্ডেশন কোর্স। এবং এই কোর্সটা করার পর 11-12 যেটা হবে, সেই 11-12-এ তারা একটা বেস পাবে, একটা ভিত পাবে। তারা পরবর্তী সময়ে তারা যখন মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে কম্পিটিটিভ এক্সামগুলো তারা দেবে, সেই এক্সাম তাদের কাছে যাতে সহজ হয় আরও, সেই বেস এখানে তৈরি করা হবে এই কোয়ান্টাম ফাউন্ডেশন এই যে কোর্স আমাদের করানো হচ্ছে এখানের মধ্যে দিয়ে। এগুলো তো শহরে দেখা যায়, জামবাংলায় প্রথম। হ্যাঁ, এইটা হচ্ছে এইটাই আমাদের মূল ব্যাপারটা ছিল, যে আমি আমার কলিগসদের কাছে এই আক্ষেপ করতে আমি শুনেছি যে আমাদের ছেলেমেয়েরা যদি সুযোগ পেত, তাহলে এখানে আমরা এরকমভাবে কোর্স যদি করাতে পারতাম, তাহলে ছেলেমেয়েরা পরবর্তী সময়ে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়াটা তাদের কাছে সহজ হতো। এবং এটা আমি শুনতাম, এবং আমাদেরও ছেলেমেয়ে যারা আছে তাদেরও এই সমস্যাটা আমরা অনুভব করেছি। এবং সেই অনুভব করার জন্যই আমি প্রথম থেকেই আমি এটা চেষ্টা করেছিলাম যে এরকম গ্রামাঞ্চলে এই ধরনের একটা যদি সেন্টার করা যায়। এবং পরবর্তী সময় আমরা আমাদের যে টিম আছে, কোয়ান্টাম টিম, যে সমস্ত স্যার যারা আছেন তাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করি। এই আলোচনা করার পর আমরা সিদ্ধান্ত নিই যে না, গ্রামাঞ্চলে আমরা যদি এটা একটা করি, তাহলে কি হবে না, এখানকার গ্রামের যে ছেলেমেয়েরা, যে প্রতিভা যাদের আছে, তারা অথচ বিকশিত হওয়ার যে জায়গা পায় না, তারা প্ল্যাটফর্ম পায় না, সেই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্যই আমরা গ্রামেতে এটা আমরা শুরু করছি। আচ্ছা, কোয়ান্টাম অ্যাকচুয়ালি কোয়ান্টাম এডুকেশনাল ট্রাস্ট বলে একটি ট্রাস্ট। আমরা এই ট্রাস্ট ফাউন্ডেশন কোর্স বাঁকুড়া জেলার রসুলপুরে অ্যাকচুয়ালি খুলতে চলেছি 2026 সাল থেকে। ক্লাস 7 থেকে 10 পর্যন্ত ছেলেদের একটা ফাউন্ডেশন কোর্স এখানে কোচিংয়ের মতো চলবে। ফাউন্ডেশন কোর্সের মেন এখানে উদ্দেশ্য যেটা, যে গ্রামের ছেলেরা দেখা যাচ্ছে যে শহরের ছেলেদের চেয়ে সর্বভারতীয় পরীক্ষাতে অনেকটাই পিছিয়ে যাচ্ছে। এর মেন যে কারণ, সেই কারণ হচ্ছে গ্রামের ছেলেরা ফাউন্ডেশন কোর্সটা ঠিকঠাকভাবে তারা পাচ্ছে না। তো সেই উদ্দেশ্যে আমরা গ্রামের দিকে রসুলপুরের বুকে ফাউন্ডেশন কোর্স করতে চলেছি, যাতে করে গ্রামের ছেলেরা শহরের ছেলেদের সঙ্গে সর্বভারতীয় পরীক্ষায় সঠিক কম্পিটিশনটা দিতে পারে। এটি কোয়ান্টাম নামক সংস্থা। এখানে একটি কম্পিটিটিভ পরীক্ষা চলছিল, মূলত 6 to 9 স্টুডেন্টদের নিয়ে পরীক্ষা চলছিল। যে পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে তাদের উৎকর্ষ সাধন করা, শিক্ষার মানের উৎকর্ষ সাধন করা। আজ কোনো বিদ্যালয় শিক্ষাকে সম্পূর্ণ করতে পারে না। বিদ্যালয় শিক্ষার পাশাপাশি তার কিছু বাড়তি শিক্ষার প্রয়োজন আছে। তার জন্য কোয়ান্টাম নামক এরকম সংস্থার বিশেষ প্রয়োজন আছে। এরকম সংস্থা তার ভেতরের এক্সিলেন্সকে বার করে নিয়ে আসতে পারে, স্টুডেন্টের ভেতরে এক্সিলেন্সকে বের করে নিয়ে আসতে পারে। তাই এই কোয়ান্টাম সংস্থা অত্যন্ত জরুরি আমার মনে হয়। বিশেষ করে যেরকম জায়গায় এটি গজিয়ে উঠেছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আর বর্তমান যুগে ছেলেদের কম্পিটিশনের যুগ, কম্পিটিশনে এগিয়ে যাওয়ার জন্য বাড়তি কিছু শিক্ষার প্রয়োজন আছে। মূলত ছেলেরা এখন জেইই বা নিট এই পরীক্ষার জন্য খুব বেশি আগ্রহ দেখায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পর, কিন্তু তার যদি ভিত গড়তে হয়, সেই ভিতটা কিন্তু ক্লাস 7 থেকে গড়তে হয়। এই টিন এজ 13 to 19, এই এজটাকে যদি সম্পূর্ণভাবে কাজে লাগানো যায়, গার্জেনরা যদি সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারে তার ছেলে মেয়েদের জন্য, আমার মনে হয় ছেলে মেয়েদের ভবিষ্যৎ শিক্ষা সম্পূর্ণ হবে এবং ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠবে। আমি গোবিন্দপুর রাজখামার হাই স্কুল থেকে এসেছি। আমি এই পরীক্ষাটি দিতে এসেছি। এই পরীক্ষাটি স্কলারশিপ পরীক্ষা। এই পরীক্ষাটি আমার খুবই ভালো হয়েছে। এর রেজাল্ট আমার খুবই ভালো হবে। হ্যাঁ, এর আগেও আমি এরকম ধরনের অনেক পরীক্ষা দিয়েছি। এই পরীক্ষার রেজাল্ট কতটা ভালো হতে পারে? অনেকটাই ভালো হতে পারে আমার মনে হয়। কোন স্কুলে পড়ো? আমি রাজখামার হাই স্কুল, কোন ক্লাস 6। দেবরাজ সাহা। কোয়ান্টাম সেন্টারে একটা কোচিং সেন্টারের মতো খোলা হবে, তার জন্যে আমার ছেলে আছে এখানে 9 পড়ছে, বিজ্ঞান হতে নিয়ে এসেছে। এটা খুবই উপকার হবে। এই বিষয়ে আমি অনেকটা ওনাদেরকে প্রথম থেকেই বলে এসে আজকে এই পর্যায়ে আশা পূরণ হতে চলেছে। কেমন লাগছে, কি বলবেন? খুবই ভালো লেগেছে। আর এটা ছেলেদের উপকার হবে, বিশেষ করে আমার ছেলের ক্ষেত্রে আমি বলছি। এই ব্যাপারে আমি বাঁকুড়াতেও যোগাযোগ করেছিলাম, কিন্তু ওখানে তো আমাদের গ্রাম বাংলা থেকে যাতায়াত করে এইসব শেখানো সম্ভব নয়। যদি এখানে হয়
খুবই উপকৃত হবে, মানে আমি আমার তরফ থেকে খুবই উপকৃত হব। এবং এই বিষয়ে আমি প্রথম থেকে আসিফকে বলে বলে এসে আজকে এই পর্যায়ে এসেছে, এবং তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তুলপুর বিবেকানন্দ মডেল স্কুলে যে কোয়ান্টাম ইউনিটের যে আজকে আমাদের ছেলেদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা, এই পরীক্ষাতে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি এবং এখানে যে আলোচনা, অভিভাবকদের আলোচনা, সেই আলোচনা চক্রে যে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে যে এত সুদূর প্রসারী চিন্তাভাবনা এই কোয়ান্টাম, এর জন্য আমি ব্যক্তিগতভাবে অভিভূত এবং আমি আমার মতামত অনুযায়ী আমি আমার সন্তানকে আমি আগামী রবিবারই এই জায়গায় অ্যাডমিশন করতে চাই।